আসসালামু আলাইকুম। সবাইকে iOS এর পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা একটি ম্যাথ দেখব। একটি ত্রিভুজের ৩টি শীর্ষবিন্দু যথাক্রমে A দেয়া আছে, B দেয়া আছে আর C দেয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে বলা হয়েছে এবং দেখাতে বলা হয়েছে যে সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিভুজটি অঙ্কন করি। এটা আমাদের x অক্ষ, এইটা y অক্ষ। এখন আমাদের মূল বিন্দুটা কি ছিল? 0 0 ছিল। এটা O বিন্দু। প্রথমে A 2 - 3 মানে x অক্ষের ডান দিক বরাবর 2 যাবে আর y অক্ষের নিচ দিয়ে 4 যাবে। 3 4। তাহলে আমাদের A বিন্দুটা মোটামুটি এখানে আসবে। A equal 2 - 4। দেন 2 নাম্বার B -4 -4। তাহলে B -4 1 2 3 4 মানে -4। উপরের দিকে কি 4 হবে। 1 2 3 4। তাহলে আমাদের মোটামুটি এইখানে আসতেছে B বিন্দু। B -4 4। দেন C। C তে 3 3। তাহলে মোটামুটি এইখানে আসা দরকার। তাহলে C আসবে 3 3। এখন আমরা যদি এটা দিয়ে ত্রিভুজটা অঙ্কন করি তাহলে কেমন আসে দেখো তো। উম, এটা দিয়ে দেখো আমরা যে এইখান থেকে A বিন্দু কানেক্ট করলাম, দেন এখান থেকে B বিন্দু কানেক্ট, C বিন্দু কানেক্ট করলাম, এখান থেকে C বিন্দু কানেক্ট করলাম। তাহলে আমাদের ত্রিভুজটা এটা। এখন প্রমাণ করতে হবে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা কি জানি দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়? দুইটা বিন্দু যদি P Q হয় তাহলে দূরত্ব হবে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। সুতরাং আমরা কি বলতে পারি? AB এর মধ্যবর্তী দূরত্ব কি আসবে? √4 - 2 হোল স্কয়ার প্লাস 4 মাইনাসে +4 হোল স্কয়ার। তাহলে কি আসতেছে এখানে? √, এখানে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল আসবে 10। পরে আবার যদি দেখি AC। AC এর মধ্যবর্তী দূরত্ব কত আসবে? 3 - 2 হোল স্কয়ার প্লাস 3 মাইনাসে প্লাস হোল স্কয়ার মানে √1 স্কয়ার প্লাস 9 স্কয়ার মানে 5√2। আবার যদি BC দেখি, BC এর মান কত আসবে? BC -4 - 3 হোল স্কয়ার প্লাস 4 - 3 হোল স্কয়ার। এখানে আসতেছে √7 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল 5√2। এখন দেখো আমরা যদি সুতরাং লিখতে পারি AC সমান BD, তাহলে আমরা কি লিখতে পারবো? সুতরাং ত্রিভুজ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। এটাই কি আমাদের আনসার। তো সবাইকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।